ফেসবুকের চকচকে বিজ্ঞাপন, অল্প সময়ে বেশি রেমিটেন্স পাঠান, এই লাইনেই শেষ হলো প্রবাসী জসিম মাহমুদের শান্তি। প্রতারণার এই গল্প এখন আর নতুন নয়, তবে কৌশল বদলেছে প্রতিনিয়ত। ফেসবুকে প্রদর্শিত সেলফ ইন রেমিটেন্স নামের জাল বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন ওমান প্রবাসী জসিম মাহমুদ। শুরুটা ছিল বিশ্বাস দিয়ে। জসিম প্রথমে ছোট অঙ্কের 10,000 টাকা পাঠালেন, লেনদেন সফলও হলো। কিন্তু এরপর শুরু হলো ফাঁদ। বড় অঙ্কের লেনদেনে অতিরিক্ত চার্জ, নতুন নতুন শর্ত আর একসময় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ফেসবুকের মধ্যে অ্যাড দেখছিলাম। অ্যাড দেখার পরে যখন সেলফিন দেখছি, আমি মনে করছিলাম কি এটা ইসলামী ব্যাংকের অ্যাপস হবে। 10,000 টাকা দেওয়ার পরে বলতেছে যে টাকা ঢুকছে, এখন আপনার অ্যাকাউন্টে সমস্যা দেখা যাইতেছে, আপনিও এদিক দিয়ে অ্যাড করছেন একবার, আমিও অ্যাড করছি একবার, তাইলে হয়ে গেছে 20,000 টাকা। এখন আপনার থেকে আবার 10,000 টাকা দিছেন, আর 10,000 টাকা দিলে তাইলে চালু হবে। এরকম বলতে বলতে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি, ওর কথার উপর ভরসা করে আবার 10,000 টাকা দিলাম। দেওয়ার পরে 22,000 কত টোটালে আসছে, অর্থাৎ কমিশন সহ। এখন পরে 10,000 টাকা দেওয়ার পরে বলতেছে ভাই অপেক্ষা করেন, দেখি ঠিক করে দিতেছি। এরকম বলতে বলতে একদিন গেছে, পরের দিন বলতেছে আবার 10,000 টাকা দেন, নাইলে এখন চালু হবে না। এরপর থেকে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ওদের অ্যাপসও খুলতেছে না, সব ব্লক করে দিছে। জসিম মাহমুদের অভিযোগ, অ্যাকাউন্ট চালুর নামে আবার 10,000 টাকা দাবি করে, তারপর থেকেই কেউ ফোন ধরে না। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অনলাইন বিজ্ঞাপন এখন প্রবাসীদের জন্য বড় ঝুঁকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজানা রেমিটেন্স কোম্পানি বা দ্রুত টাকা পাঠান টাইপ পোস্টে বিশ্বাস করা বিপজ্জনক। অর্থ পাঠানোর আগে অবশ্যই প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই করতে হবে। এক্ষেত্রে ওমান প্রবাসীরা গালফ এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাতে পারেন। হালাল উপায়ে নিরাপদ চ্যানেলে আপনার কষ্টের টাকা হোক পরিবারের হাসির কারণ, প্রতারণা নয়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।